আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 11 পৃষ্ঠা অনুশীলনী 2-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1 নং ভাগ করো এই অংশের সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2 নাম্বার দেখব। 2 নাম্বারে দেখো, এখানে লেখা আছে সঠিক কিনা যাচাই করো। অর্থাৎ খেয়াল করো যে 1 নাম্বারে দেওয়া আছে যে 29,845 ভাগ 293। এখানে লেখা আছে যে এর ভাগফল 101 এবং ভাগশেষ 252। তো এটা সঠিক কিনা এটা আমাদের যাচাই করতে বলছে। তো আমরা যাচাই করতে চাইলে আমরা দুইভাবে যাচাই করতে পারি। একটা নিয়ম হলো যে আমরা জানি 2-এর 1 নম্বর, আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে ভাজ্য আমরা দেখতে পাচ্ছি, তারপরে ভাজকও আছে, ভাগফল আছে, ভাগশেষও আছে। তো আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, তো এইখানে ভাজক কত দেয়া আছে? ভাজক যেটা দিয়ে আমরা ভাগ করব 293, তাহলে আমরা দিলাম এখানে 293 গুণ ভাগফল কত দেয়া আছে? 101 যোগ ভাগশেষ কত? 252। আচ্ছা, এখন এইটা আর এটা গুণ করব। এটা গুণ করলে আমরা পাবো 293 গুণ 101 গুণ করলে পাবো 29,593। 29,593 যোগ কত? 252। এটা যদি যোগ করি তাহলে কত? 3 আর 2 5, 9 5 14, 4 হাত থাকলে 1, 5 আর 2 7 আর 1 8, এখানে হলো 9 আর এখানে হলো 2, তাহলে 29,845। ভাজ্য কত ছিল? 29,845। এই ভাজ্যটা ছিল 29,845 ভাজ্য। তাহলে ভাজ্য সমান যে ভাগফল, ভাজক আর ভাগশেষ যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা প্রমাণ করতে পারলাম, অর্থাৎ এই ভাজ্য সমান এটা মিলে গেছে। তাহলে আমরা কি লিখবো অঙ্কটাতে? লিখবো যে এটি কি সঠিক, লিখবো সঠিক। এইভাবে একটা নিয়ম, অর্থাৎ এইভাবে করা যায়। তো এইভাবে করতে পারো, অথবা সরাসরি ভাগ করে আমরা দেখব যে ভাগফল এবং ভাগশেষ মিলতেছে কিনা, এভাবেও কিন্তু করা যায়। তো যাই হোক, এটা একটা নিয়ম দেখালাম। আর একটা নিয়ম আমরা দেখি যে আমরা সরাসরি ভাগ করে দেখব যে যেভাবে ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, সেটা মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে এটা সঠিক। তাহলে কি দিয়ে ভাগ করতে বলছে? 293 দিয়ে 29,845 কে 29,293 দিয়ে 29,845 কে ভাগ করতে। এখন
এখানে দেখো 293 আর এখানে 200 কত 98, অর্থাৎ আমরা যেভাবে ভাগ করেছিলাম এখানে 3 সংখ্যা যদি ধরি আর এখানে 3 সংখ্যা ধরি তাহলে এটা 298, এটা 293, তাহলে আমরা একবার দিতে পারি অবশ্যই। তাহলে একবার যদি দেই তাহলে কি 293, অর্থাৎ 3 একে 3, 9 একে 9, 2 একে 2, বিয়োগ করলে এখানে 5, এটা 0 হয়, এটা 0 হয়, এখান থেকে আমরা নামাবো 4। তো এখানে 4 নামাইলাম, কিন্তু এখানে 4 নামানোর পরে এখানে 54 হলে এখানে কি আছে 293, ভাগ যায় না, তখন আরেকটা সংখ্যা নামাইতে হবে। আরেকটা সংখ্যা নামাইলে শর্ত কি, এখানে একটা 0 দিতে হবে। তো আমরা যদি এখন এখানে 545 আছে, এখানে 293 আছে, আমরা যদি 2 বার দিই তাহলে এটা বেশি হয়ে যাবে। 2 বার দিলে 2 দুগুণে 4, 93 দুগুণে বেশি হয়ে যাবে এটা। তাহলে আমরা আবার কি করব, আমরা আবার একবার দিব। একবার দিলে 293, বিয়োগ করলে এখানে 2 আর এখানে 9 আছে, কত হলো 14 হবে, 9 আর 5 14, এখানে হলো 3, তাহলে এই জায়গায় হলো 5 থেকে 3 বার দিলে 2। এখন এটা হলো ভাগশেষ, এটা হলো ভাগফল, আর এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য। তো অঙ্কটা যেটা দেয়া ছিল সবগুলো কিন্তু মিলে গেছে। দেখো ভাগশেষ মিলে গেছে 252, ভাগফল মিলে গেছে 101, আর এই দুটো তো আছে, সবগুলোই দেওয়া আছে এবং এটা মিলে গেছে। সুতরাং আমরা এখন লিখতে পারি যে এটা সঠিক। এইভাবেই কিন্তু আমরা করে দেখাতে পারি। আমি দুইভাবেই দেখালাম, তোমরা যে কোনো একভাবে করলেই হবে। এখানে 321 দিয়ে ভাগ করতে বলছে 39,493 কে। 321 দিয়ে 39,493। আমরা এখানে ভাজক আছে, ভাগফল এবং ভাগশেষ কিন্তু দেওয়া আছে, আমরা করে দেখব যে সেটার সাথে মিলছে কি না। তো যদি আমরা ভাগ করি তাহলে এখানে যদি আমরা একবার দিই, এটা 321, এটা 394, 3 সংখ্যা করে যদি বিবেচনা করি তাহলে একবার দিলে 321 বিয়োগ করলে এখানে 3, আর এখানে 9 থেকে 2 বিয়োগ করলে 7, এখানে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা 9 নামাবো। 9 নামালে এখানে 321 আছে আর এখানে 739 আছে। তাহলে 3 দুগুণে 6, 21 দুগুণে 42, 2 বার যদি নিই তাহলে 642 হবে। তাহলে অবশ্যই আমরা 2 বার নিতে পারবো। 2 বার নিলে 2 একে 2, 2 দুগুণে 4, আর 3 দুগুণে 6, 9 থেকে 2 বিয়োগ করলে 7, আর এখানে 4 আছে, কত হলে 13 হবে, 9 আর 4 13, এখানে 7 হয়ে গেল। তাহলে উপর থেকে আবার আমাদের নামবে এখানে 3 নামলো। তাহলে 3 নামলে এখানে আছে 973 আর এখানে আছে 321। তাহলে 3 21 কত 63, আর 3 3 9, তাহলে যদি আমরা 3 বার দিই তাহলে 963 হবে। তো আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা কিন্তু 3 দিয়েই দেওয়া আছে। তো আমরা যদি 3 দিয়ে দিই তাহলে এটা দেখো কি হয়। 3 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলে 3 একে 3, 3 দুগুণে 6, আর 3 3 9, বিয়োগ করলে এখানে 0, আর এখানে 7 থেকে 1 বিয়োগ করলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে ভাগ শেষ কত পেলাম 10। এখানে 2 নম্বরে যেটা দেয়া ছিল 39,493 কে 321 দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যাচ্ছে 123, আর ভাগশেষ পাওয়া যাচ্ছে কি 10। দেখো অঙ্ক যেটা দেয়া আছে সেটার সাথে কিন্তু একদম হুবহু মিলে আছে, একদম মিলে গেছে। তো যেহেতু মিলে গেছে আমরা কি লিখবো এখন, যে সঠিক। আমরা লিখবো যে এটা
সঠিক, লিখবো যে এই অঙ্কটি কি সঠিক, অঙ্কটি সঠিক। এরপরে আরেকটা আছে এখানে 3 নাম্বার আছে ৯৭,৫০০-কে ১৮৬ দিয়ে ভাগ করতে হবে। ৯৭,৫০০-কে 3 নাম্বারে আছে, এখানে ভাগ করা আছে যেহেতু প্রথমে তারা ৫ দিয়ে নিছে, আমরাও দেখি ৫ দিয়ে কত হয়। ৫ দিয়ে নিলে ৫ ৬ ৩০-এর ০ হাতে থাকলো ৩, আর ৫ ৮ ৪০ আর ৩ ৪৩-এর ৩ হাতে থাকলো ৪, ৫ একে ৫, ৫ আর ৪ ৯। বিয়োগ করলে এখানে ৫ আর এখানে ৪, এটা ০ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা এই ০ নামালাম। ০ নামালে এখানে ৪৫০, এখানে ১৮৬। তাহলে আমরা যদি দুইবার দিই, যদি দিই তাহলে ৬ দুগুণে ১২, ২ হাতে থাকলো ১, আর দুগুণে ১৬, ১৭, ৭ হাতে থাকলো ১, ২ কে ২, ২ আর একে ৩। বিয়োগ করলে এখানে ৮, এখানে ৮ আছে, কত হলে ১৫ হবে? ৭, এখানে ৪ হয়ে গেল। উপর থেকে আবার এখানে নামলো ০। এখন তোমাদের বইয়ে যেটা করে দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই ২৩, অর্থাৎ এখানে ৩ দেওয়া আছে, কিন্তু দেখো ৩ দিয়ে যদি আমরা এটা দিই তাহলে আরো এখানে বেশি থাকে, অর্থাৎ ৩ ৬ ১৮, ৮ হাতে থাকলো ১, ৩ ৮ ২৪, হাতে থাকে ২৫-এর ৫, ৩ ১ ৩, আর হাতে ২ ৫, আরো একবার দেয়া যায়, এরকম হয়। তো যেহেতু ওখানে ৩ দেওয়া আছে, ৩ দিয়ে দিলে এটা আরো বেশি থাকে, অর্থাৎ ৪ দিয়ে দেওয়া যায়, আমরা ৪ দিয়ে দিই। ৪ দিয়ে যদি দিই ৪ ৬ ২৪-এর ৪ হাতে থাকলো ২, ৪ ৮ ৩২, আর ২ ৩৪-এর ৪ হাতে থাকলো ৩, ৪ ১ ৪, আর ৩ এই ৭। তোমাদের বইয়ে ৩ দিয়ে দেওয়া আছে, ৩ দিয়ে দিলে কিন্তু এখানে আরো বেশি থাকবে, সুতরাং আমরা ৪ দিয়ে দিলাম। ৪ দিয়ে দিলে এই এখানে আছে ৭৮০, আমরা এখানে পেলাম ৭৪৪। তাহলে এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে এখানে কত? ৬, আর এখানে ৩, অর্থাৎ এই ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩, তাহলে ৩৬ পেলাম ভাগশেষ, আর ভাগফল পেলাম ৫২৪। কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে ভাগশেষ হলো ২২২ আর ভাগফল হলো ৫২৩। আরেকটা কারণে এই অঙ্কটা আমরা সঠিক নয় বলতে পারি, যে এখানে দেখো যে ভাগশেষ হলো ২২২, তো ভাগশেষ যদি ২২২ থাকে তাহলে ২২২ আর এখানে ১২৩, তাহলে এই ১২৩ না, এটা হলো ১৮৬। তো এটার চাইতে অবশ্যই এটা বড়, কিন্তু এটার চাইতে এটা বড়, এটা ভাগ মানে একটা ভাগ অঙ্ক সঠিক হওয়ার শর্ত নয়। অর্থাৎ সবসময় কি হবে, এই ভাজক, অর্থাৎ এটা কি ভাজক, এই ভাজক এটা হলো ভাগশেষ। তো ভাজক কোনো সময় ভাগশেষের চাইতে ছোট হবে না। ভাগশেষ যদি ভাজকের চাইতে বড় হয়ে যায় তাহলে অঙ্ক কি হবে না, সঠিক হবে না। অর্থাৎ ২২২ আছে ওইখানে, তো ২২২ মানে কি, এটা আবার দেওয়া যাবে না, একবার ভাগ করা যাবে না, যাবে। সুতরাং ওই কারণেও আমরা বলতে পারি যে এটি সঠিক নয়। অর্থাৎ আমাদের এরকম একটা শর্ত ছিল যে ভাজক ভাগশেষের চাইতে বড় থাকবে, কিন্তু এখানে শর্তটা চলে আসছে যে এটা যদি আমরা দিই তাহলে ভাজকের চাইতে ভাগশেষ বড় হয়ে যাচ্ছে, যেটা কিনা সঠিক নয়। এটা দেখেও কিন্তু আমরা অঙ্কটা লিখতে পারতাম যে সঠিক নয়, আর অঙ্কটা করার পরেও তো আমরা বলতে পারতেছি যে সঠিক নয়। ২ নম্বরের আমরা যে ৩টি অঙ্ক করলাম, ১ নম্বর ছিল সঠিক, ২ নম্বরও সঠিক ছিল, ৩ নম্বর
সঠিক নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর সঠিক কিনা যাচাই করো এই অংশের যে 3টি অঙ্ক ছিল এই 3টি আমি তোমাদের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এগুলো আসলে কেন সঠিক বা কেন সঠিক নয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।